আজকে বানাবো মিক্সড ফ্রাইড রাইস। রেস্টুরেন্টে এটা একটা খুব পপুলার ডিশ আর এটা বানানো খুব সোজা। এখানে 200 গ্রাম বোনলেস চিকেনকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। স্বাদ মতো নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিচ্ছি হাফ চামচ মতো আদা রসুন বাটা, হাফ চা চামচ হোয়াইট ভিনিগার আর হাফ চা চামচ ডার্ক সোয়া সস। এবার এটাকে খুব ভালোভাবে চামচে করে মিক্স করে নেব। চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। অন্য আরেকটা বাটিতে নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ। দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো নুন আর একটু গোলমরিচ গুঁড়ো। এটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এই সময় একটা বাটিতে আমি নিয়ে নিলাম 1 কাপ বাসমতি চাল। এবার বেশ খানিকটা জল দিয়ে এই চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার জল বদলে বদলে এই চালটাকে ধুয়ে নেব। আবারও বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। এবার আধ ঘন্টার জন্য এই চালটাকে ভিজিয়ে রাখবো। প্রায় আধ ঘন্টা পরে কড়াই গরম করে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল। আমি এখানে 2টো ডিমকে ফেটিয়ে নিয়েছি। ওপর থেকে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে এই ডিমটাকে একদম ভুজিয়ার মতো করে ভেজে নিতে হবে। ডিমটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন। দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে। এবার ডিমটাকে তুলে নিচ্ছি। ওই কড়াইতেই দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো সাদা তেল। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। এই চিকেনটাকেও প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশিক্ষণ ভাজলে চিকেনটা আবার শক্ত হয়ে যেতে পারে। চিকেনটা তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দিলাম চিংড়ি মাছ। এটাকেও প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। দিলাম একটু গোটা গরম মশলা। আমি এখানে নতুন করে আর তেল দিইনি। এবার এটাকে নাড়াচাড়া করে নেব। দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা। লো ফ্লেমে এটাকেও একটু ভেজে নিতে হবে। এবার দিচ্ছি পেঁয়াজ কুচি, অল্প একটু গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি। সব কিছুকেই আমি একদম খুব সরু সরু করে কেটে নিয়েছি। এগুলোকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু কাঁচা লঙ্কা কুচি। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট এই সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে। এরপর সেদ্ধ করে রাখা বাসমতি চালটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন লো করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ ডার্ক সোয়া সস, হাফ চা চামচ হোয়াইট ভিনিগার, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি, ভেজে রাখা ডিম, চিকেন আর চিংড়ি মাছ। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়ে এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে একদম রেস্টুরেন্টের মতো মিক্সড ফ্রাইড রাইস। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।